মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটু আলোচনা করি। খুব বেসিক জিনিস এবং এই জিনিসটা আমাদের ক্লাস হয়তো 5-6 থেকে শুরু করে একেবারে কলেজ অবধি বিভিন্ন জায়গায় কাজে লাগে। কাজে নাম্বার সিস্টেম সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। মোটামুটি যে নাম্বারগুলো সম্বন্ধে আমরা অ্যাটলিস্ট নাম শুনেছি সেগুলোকে আমরা একটু আগে নামগুলো একটু রিভাইজ করে নিই, এরপরে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো নাম্বার সিস্টেম। আচ্ছা, আমরা সবাই রিয়েল নাম্বারের নাম শুনেছি। রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারের যে সেট, এটাকে সাধারণত আমরা বলি আর। আমরা রেশনাল নাম্বারের নাম শুনেছি। রেশনাল নাম্বার বাংলায় বলে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বারসের সেটকে বলে কিউ। আমরা নাম শুনেছি ইরেশনাল নাম্বারস। এই সেটকে আইআর বলা যেতে পারে। আমরা নাম শুনেছি ন্যাচারাল নাম্বার, বাংলায় প্রাকৃতিক সংখ্যা বলে। এটাকে ক্যাপিটাল এন দিয়ে, ন্যাচারাল নাম্বারের যে সেট, এটাকে বলা হয় ক্যাপিটাল এন। এরপরে আমরা পেয়েছি হোল নাম্বারস, এটাকে সাধারণত ডব্লিউ বলা হয়। আমরা পেয়েছি কমপ্লেক্স নাম্বারস, এই সেটকে সি বলা যেতে পারে। কাজেই আমরা অনেক রকম নাম্বারের কথা আমরা শুনেছি। রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইন্টিজার্সের সেটকে সাধারণত আমরা জেড বলি বা আইও বলা হয়। কোনো কোনো বইয়ে আইও লেখা হয়। তো এতগুলো নাম্বার সম্বন্ধে আমরা নাম শুনেছি। এগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। একটা একটা করে আসি আমরা। যেমন ন্যাচারাল নাম্বার হলো গণনার কাজে যে নাম্বারগুলো ইউজ করি, এগুলোকে বলে ন্যাচারাল নাম্বার। এগুলো হলো 1, 2, 3, 4, 5 etc. These are all ন্যাচারাল নাম্বারস। 1, 2, 3, 4, 5 যা আছে সবগুলো হলো আমাদের ন্যাচারাল নাম্বার। এর মানে ন্যাচারাল নাম্বারের সেটটা অসীম, তার কোনো শেষ নেই। ইট ইজ এন ইনফাইনাইট সেট। আচ্ছা, আমরা দেখি ইন্টিজার কোনটা। ইন্টিজার কি? ইন্টিজার হলো 0, +1 and -1, +2 and -2, +3 and -3, +4 and -4. These are all integers. এটা একটা ইনফাইনাইট সেট, তার কোনো শেষ নেই। তো গেল ন্যাচারাল নাম্বার, গেল ইন্টিজার্স। খুব মানে খেয়ালভাবে আমাদের এগুলো পড়তে হবে, কারণ অনেককেই আমি দেখেছি ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 ঢুকিয়ে দেয়, আবার ইন্টিজারের মধ্যে অনেকে কেউ 0কে কাউন্ট করে না। কাজেই এগুলো আমরা ভালো করে লক্ষ্য রাখতে হবে। ইন্টিজার্স মিনস 0, +-1, +-2, +-3, অল আর ইন্টিজার্স। ন্যাচারাল নাম্বার হলো 1, 2, 3, 4, যেগুলো আমরা কাউন্ট করতে কাজে লাগাই, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এরপরে আমরা আসি, আমরা রেশনাল নাম্বারে আসি। রেশনাল নাম্বারের কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে রেশনাল নাম্বার হলো যেই নাম্বারকে আমরা p/q ফর্মে লিখতে পারি। উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। যেখানে পি আর কিউর উপরে কিন্তু রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকশনগুলো আমাদের মনে থাকে না। পি আর কিউ দুটোই হতে হবে ইন্টিজার, এর মানে দুটোই বাংলায় বলে অখণ্ড সংখ্যা। পি আর কিউ দুটোকেই ইন্টিজার হতে হবে, অ্যান্ড কিউ যাতে অবশ্যই নট ইকুয়াল টু 0 হয়। এই হলো ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন। কি? ন্যাচারাল নাম্বার হলো এ নাম্বার অফ দি ফর্ম p/q where p and q are integers and q not equal to 0। এর মানে পি আর কিউ দুটোই কিন্তু এই সেটের মধ্যে থাকতে হবে। এটা হলো ইন্টিজারের সেট, এর মধ্যে কোনো না কোনোটা হতে হবে পি এন্ড কিউ। আর কিউ যদিও ইন্টিজারের মধ্যে 0 আছে, কিন্তু কিউ 0 হতে পারবে না। এই হলো রেশনাল নাম্বারের ডেফিনেশন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখেন এই রেশনাল নাম্বারের।
রেশনাল নাম্বারের এক্সাম্পল হিসাবে আমরা দেখি, যেমন 5, whether 5 is a rational number, আমরা লিখতে পারি 5 equal to 5/1, কাজে এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, এটা নট ইকুয়াল টু 0, কাজে 5 is a rational number। আমরা দেখি -7, এটা কি রেশনাল নাম্বার, এটাকে লিখতে পারি -7/1, তো এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, কাজে দিস ইজ অলসো এ রেশনাল নাম্বার। আমরা দেখি 5/7 বা 5/3, তো এটা এই ক্ষেত্রে p/q আছে, দুটোই ইন্টিজার আছে, কাজে এটাও আমাদের রেশনাল নাম্বার। আমরা দেখি 0কে লেখা যায় 0/5 বা 0/7 বা 0/anything লেখা যায়। 0/anything কথাটা অবশ্য ঠিক না, আমি 0/100 লেখা যায়, কাজেই এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, দিস ইজ অলসো এ রেশনাল নাম্বার। এখানেও অনেকে কিন্তু 0কে রেশনাল নাম্বার হয় কি না বলতে পারে না, এগুলো খেয়াল রাখবে। তো অনেকগুলো রেশনাল নাম্বার দেখলাম। 1.732, এটা কি রেশনাল নাম্বার? দেখি, এটাকে লেখা যায় 1732/1000, দশমিকের আগে 3টে ঘর, মানে এখানে 3টা শূন্য বসবে, তো এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, কাজেই 1.732 ইজ এ রেশনাল নাম্বার। আমরা দেখি √3, √3 কি ইন্টিজার? √3 কি রেশনাল নাম্বার আমরা ডিসকাস করতে চাইছি। √3কে কিন্তু এই ফর্মে লেখা যায় না। √3কে যদি আমরা √3/1 লিখি তাহলে p/q ফর্মে লিখলাম, কিন্তু এটা তো ইন্টিজার না, কাজেই রেশনাল নাম্বার কিন্তু √3কে আমরা বলতে পারছি না, কারণ এইভাবে √3কে আমরা লিখতে পারছি না, কাজেই √3 ইজ নট এ রেশনাল নাম্বার। √3 কিন্তু রেশনাল নাম্বার না, এবং যে নাম্বারটাই রেশনাল না এটাকে আমরা বলি ইরেশনাল নাম্বার, কাজেই √3 একটা ইরেশনাল নাম্বার। এখানে আরেকটা কথা বলা উচিত, যে অনেকের ধারণা হয় যে √3 আর √3 ভ্যালু কিন্তু আমরা 1.732 লিখি, কাজেই 1.732 যেহেতু রেশনাল নাম্বার, √3 কেন রেশনাল নাম্বার না? এর কারণটা হলো √3কে আমরা 1.732 লিখি, কিন্তু আসলে তার এক্সাক্ট ভ্যালু কিন্তু 1.732 না, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো 1.732। এই জন্যই √3 আমরা এই যে অ্যাপ্রক্সিমেটলি লিখি, এই জন্যই √3 কিন্তু রেশনাল না, কিন্তু 1.732 হলো রেশনাল নাম্বার। তো এইভাবে আমরা √5ও দেখবো রেশনাল না, √7 রেশনাল না, আবার √9 মানে এটা কি 3, এটা কিন্তু আবার রেশনাল নাম্বার। কাজে কোনগুলো রেশনাল না, কোনগুলো রেশনাল, এগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। 22/7, এটা কি রেশনাল? এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, কাজে 22/7 ইজ এ রেশনাল নাম্বার। পাই কি রেশনাল নাম্বার? আমরা জানি পাই, যে যারা সার্কেল পড়েছি, সার্কেলের এরিয়া πr², পাই আমরা জানি। পাই কিন্তু রেশনাল নাম্বার না। এখানেও একই প্রশ্ন আসবে, আমরা তো জানি পাইয়ের ভ্যালু 22/7, দেন হোয়াই ইট ইজ নট রেশনাল? এর কারণটা হলো পাই আসলে 22/7 না, আমরা অ্যাপ্রক্সিমেটলি 22/7 ধরে কাজ করি, কাজেই পাই ইজ নট এ রেশনাল নাম্বার, পাই ইজ ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ই নাম্বারটার সাথে আমরা হয়তো কয়েকজন পরিচিত। এই নাম্বারটাও কিন্তু রেশনাল না। ইর ভ্যালু থাকে 2 আর 3-র ভিতরে, এটা রেশনাল না, এটাকে p/q ফর্মে লিখে এইভাবে এক্সপ্রেস করা যাবে না, কাজেই ইও রেশনাল নাম্বার না, বিলংস টু IR, ইরেশনাল নাম্বার। কাজেই রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, আমরা অনেকগুলো নাম্বার নিয়ে ডিসকাস করলাম, কোনগুলো রেশনাল, কোনগুলো ইরেশনাল। ক্লিয়ারলি মনে রাখবো যে 0, 5, এবং ভগ্নাংশ 5/3, -7, দিজ আর অল রেশনাল। ইভেন 1.732, 2.5, 2.29, এগুলো সব রেশনাল। আর √3, √7, √11, পাই, দিজ আর অল ইরেশনাল নাম্বারস। তাহলে আমরা ন্যাচারাল নাম্বার চিনলাম। আচ্ছা, হোল নাম্বার সম্বন্ধে বলি। হোল নাম্বার মানে ন্যাচারাল নাম্বারের সাথে যদি 0 নিয়ে নেই আমরা, তাহলেই হোল নাম্বারের সেট পেয়ে গেলাম। ন্যাচারাল নাম্বারের সাথে 0 নিয়ে গেলেই তাহলে হোল নাম্বারও জেনে ফেললাম, ইন্টিজার জানলাম। এখন আমরা রেশনাল নাম্বার জানলাম, আর যে নাম্বারগুলো রেশনাল না এগুলোই হলো ইরেশনাল নাম্বার।
যেই নাম্বারগুলো রেশনাল না এগুলোই হলো ইরেশনাল। তাহলে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল আমরা বলতে পারি যে √5, √3, √7, √11, √13, these are all irrational numbers. আচ্ছা, একেবারে লাস্টে আমাদের দুটো নাম্বার রয়, ইরেশনাল নাম্বারও বলে ফেললাম, এই দুটো নাম্বার আমাদের রয়ে গেল, রিয়েল নাম্বার অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। তো রিয়েল নাম্বার আমি একটু অন্যভাবে বলি, আমাদের যে প্রেজেন্ট সিলেবাস, এই প্রেজেন্ট সিলেবাসে রিয়েল নাম্বার হলো আমরা বলতে পারি যে আমাদের সম্ভবত প্রথম আমরা কমপ্লেক্স নাম্বারের দেখা পাই ক্লাস 11-এ। মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যা নাম্বার সিস্টেম পড়েছি সব হলো রিয়েল নাম্বার। ইন্টিজারও রিয়েল নাম্বার, হোল নাম্বার রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বার রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, সবগুলো হলো রিয়েল নাম্বার। ইনফ্যাক্ট সব রেশনাল নাম্বার আর সব ইরেশনাল নাম্বার এইগুলোকে যদি একসাথে মিশিয়ে দিই তাহলেই আমরা পাবো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মিন্স ইউনিয়ন অব অল রেশনাল নাম্বারস অ্যান্ড ইরেশনাল নাম্বারস। কাজেই আমাদের আলোচনায় সবচেয়ে বড় সেট হলো সেট অফ রিয়েল নাম্বারস। এই নাম্বারের ভিতরে বাকি যত ডিসকাশন করেছি সব নাম্বারগুলো এটার ভিতরে চলে আসে, ঠিক আছে? কাজেই রিয়েল নাম্বারকে আমরা ধরতে পারি রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের সবগুলোকে একসাথে যদি নিয়ে নিই, রেশনালও নিলাম সব, ইরেশনালও নিলাম সব, তাহলে যে নাম্বার সিস্টেমটা পাবো এটাকে বলা হয় সেট অফ রিয়েল নাম্বার। কাজেই এখানে আলোচনায় এখন পর্যন্ত যা যা ডিসকাশন করেছি সবগুলোই রিয়েল নাম্বারে চলে আসবে। আমি নতুন করে কোনটা রিয়েল নাম্বার কোনটা রিয়েল না এটা এখানে আর ডিসকাশন করছি না। এগুলো রিয়েল, এগুলো রিয়েল, এগুলো রিয়েল, এখানে যা যা লিখেছে সব অল আর রিয়েল নাম্বারস। তাহলে প্রশ্ন আসবে যে রিয়েল না কোনটা? যেগুলো রিয়েল না এগুলোকেই আমরা বলি কমপ্লেক্স নাম্বার। যেই নাম্বারগুলো রিয়েল না এগুলোই কমপ্লেক্স নাম্বার। তাহলে কোন নাম্বারগুলো রিয়েল না? রিয়েল না হলো এই ধরনের নাম্বারগুলো। যদি স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ কিছু থাকে তাহলে আমরা অনেকে জানি যে এটাকে লেখা যায় √3i। তো এই ধরনের আই এর ভ্যালু হলো √1 এই ধরনের নাম্বারকে বলে কমপ্লেক্স নাম্বার। এক কথায় যেই নাম্বারের ভিতরে আই থাকে, আই মানে √1 এগুলোকে বলা যায় কমপ্লেক্স নাম্বার। যে নাম্বারের ভিতরে আই থাকে বা যে নাম্বারগুলো স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার হয়। ইনফ্যাক্ট কেন কমপ্লেক্স? কারণ স্কোয়ার রুটের কনসেপ্টটা কী করে এসছে? ধরো √4, এর মানে আনসার হলো 2ও হতে পারে -2ও হতে পারে। কেন 2 হতে পারে? কারণ স্কোয়ার রুটের অর্থই হলো যে কোন নাম্বারকে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়। আমরা যদি 2কে 2 বার গুণ করি 4 পাই, -2কেও 2 বার গুণ করলে 4 পাওয়া যায়। এই জন্য √4 হলো 2, -2 দুটোই হতে পারে। যেমন √9, দেখতে হবে যে কোন নাম্বারকে 2 বার গুণ করলে 9 আসে। তো 3কে 2 বার গুণ করলে 9 আসে, আবার -3কেও 2 বার গুণ করলে 9 আসে। কাজেই √9 হলো 3ও হতে পারে -3ও হতে পারে। এখন যদি দেখি যে √16 কী হবে আনসার? যে দেখতে হবে কোন নাম্বারকে 2 বার গুণ করলে -16 হয়, কোন নাম্বারকে 2 বার গুণ করলে -16 হয়। এখন আমরা এমন কোনো নাম্বার খুঁজে পাবো না যাকে 2 বার গুণ করলে -16 রেজাল্ট হবে। কারণ ধরো যদি 4 নেই, 4কে 2 বার গুণ করলে হয়ে যাবে +16। যদি -4 নেই, -4কে 2 বার নিয়ে গুণ করলেও +16 হয়ে যাবে। কাজে এমন কোনো নাম্বার নেই যাকে 2 বার গুণ করলে -16 রেজাল্ট আসবে। তো এই ধরনের কোনো সংখ্যার অস্তিত্ব নেই বাস্তব জগতে। এজন্য এটাকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে আনিনি। এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা অনেক সময় বলা হয়। দিস ইজ দি কনসেপ্ট অফ কমপ্লেক্স নাম্বার। যদি স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ সাইন থাকে দেন উই ক্যান ট্রিট দি নাম্বার এজ এ কমপ্লেক্স নাম্বার। কাজেই এই গেল টোটাল নাম্বার সিস্টেম। রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইন্টিজার্স।
যতটুকু মনে পড়েছে আমি বললাম, এর বাইরেও এক দুইটা হয়তো নাম্বার ইয়েতে থাকতে পারে, এখন মনে পড়ছে না। বাট এই নাম্বারগুলো সম্বন্ধে যদি আমার প্রপার আইডিয়া থাকে, বিশেষ করে দেখো রেশনাল নাম্বারের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো তো এটা ইয়েতে আছে, 1 2 3 4 5 এগুলো ন্যাচারাল নাম্বার, জিরো থাকলে জিরো সহ বাকিগুলো থাকলে হোল নাম্বার, ইন্টিজার হলো 0 +-1 +-2 +-3, দিজ আর অল ইন্টিজার্স। কিন্তু রেশনাল নাম্বারে আমাদের অনেকেরই ভুল হয়, ঠিক আছে। এ নাম্বার অফ দ্য ফর্ম পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0। এই হলো রেশনাল নাম্বারের ডেফিনেশন। পি বাই কিউ পর্যন্ত অনেকেই বলে দেয়, পি আর কিউ কি এটা অনেকেরই মনে থাকে না। কাজে এই জিনিসগুলো ভালো করে দেখবে, কোনগুলো রেশনাল কোনগুলো রেশনাল না। যেগুলো রেশনাল না এগুলোকে আমরা ইরেশনাল বলি। হোয়াট ইজ রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার হলো এখন পর্যন্ত যা যা নাম্বার পড়েছি সবই রিয়েল নাম্বার। তাহলে রিয়েল না কোনগুলো? রিয়েল না হলো যে রুট ওভারের ভিতরে যদি মাইনাস সাইন থাকে, এই ধরনের নাম্বারের অস্তিত্ব নেই বাস্তব জগতে। কারণ যে কোনো নাম্বার যদি আমরা 2 বার মাল্টিপ্লাই করি, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, প্লাসে প্লাসেও প্লাস হয়, নেগেটিভ সংখ্যা আর আসে না। এই জন্য এই ধরনের সংখ্যাকে বলি আমরা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। এগুলোর নোটেশন হলো সি। এই গেল নাম্বার সিস্টেম সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা। তোমরা এটা ভালো করে দেখবে। এরপরও যদি নাম্বার সিস্টেম নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টসে লিখতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।